এইভাবে একবার ডিমের কারি, হাঁসের ডিমের কারি বানিয়ে ফেলুন, খেতে অসাধারণ লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আবার রান্না করতে চলে এলাম। তো আজকে দেখো এরকম হাঁসের ডিম নিয়েছি, ডিমগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন একটু করে চিড়ে নিলাম এরকম করে চাকু দিয়ে। তো এখানে 5টা ডিম আছে, ডিমগুলো আজকে কারি বানাবো। প্রথমে একটু নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে টাইম দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেবো। এরকম লবণ হলুদ দিলে ডিমটা লেগে যাবে না। এখন ডিমগুলোকে দিয়ে দেবো। লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না, তাহলে খসখসে লাগবে খেতে। এভাবে ভেজে নিলাম। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। এখন একটু তেল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। এখন এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এখন এখানে নিয়েছি টমেটো, এখানে একটা নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে একটু পেঁয়াজটা আর টমেটোটা একটু ভাজা হয়ে যাবে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু মশলা করে নেবো। তো এখানে মশলাটার মধ্যে হলো জিরে গুঁড়ো, পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিতে হবে, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিতে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর হলুদ গুঁড়ো, হলুদটা কালারটা যেন ভালো হয় সেভাবে হলুদ গুঁড়োটা দিতে হবে। এখন এই সব আমি এটাকে এখন একটু জলে গুলে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না, আর মশলাটা খেতে ভালো লাগে। এইভাবে দিলে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর একটু ভিজিয়ে রাখলে এই দানা দানা অবস্থাটা থাকে না, এটা ভালো করে মিক্সড হয়ে যায়। এটাকে আমি ঢেলে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে তেল ছাড়া একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। পেঁয়াজটা পরে দিয়েছি, কারণ এই পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে, একদম গলে যাবে না। দেখো পেঁয়াজটা একটু দানা দানা হয়ে আছে, একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। যাতে তেল যতক্ষণ ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে এটা কষা হয়ে যাবে। কষানো হয়ে গেছে, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আবার ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে ডিমগুলোকে। এই তেজপাতাগুলো না খুব বিরক্ত করে। বেশ কিছুক্ষণ ধরে ডিমের সঙ্গে কষিয়ে নেবে।
একটু নিলে ডিমটার মধ্যে গ্রেভিটা অনেকটা ভেতরে যাবে আর ডিমটা খেতে ভালো লাগে। তো কষানো হয়ে গেছে গ্রেভিটা, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। খুব একটা জল হবে না, এই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে ডিমটা সেদ্ধ। ভালো করে ফুটিয়ে নিতে হবে। ডিমের কারি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি সানরাইজের শাহী গরম মশলা নিয়েছি, এটা স্বাদের গন্ধে অতুলনীয়। তো এই গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ মতো ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার হয়ে গেছে ডিমের কারি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা লাইক আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই বেল বাটনটা একটু অন করে দিও। তো এখন এখানেই রাখছি।